আসসালামু আলাইকুম। সেই ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে শ্যালো ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে আমাদের ফুটিং ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটি থাকে হচ্ছে আইসোলেটেড ফাউন্ডেশন বা সিঙ্গেল ফুটিং যেগুলো হয়। আইসোলেটেড ফাউন্ডেশন, সিঙ্গেল ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে। তো আমরা আজকে হচ্ছে স্কোয়ার ফুটিং নিয়ে আলোচনা করব। স্কোয়ার ফুটিং, স্কোয়ার ফুটিং এর আমাদের আজকের পার্টটা হচ্ছে থিওরি পার্ট থাকবে। এরপরে আমরা একটা এক্সাম্পল করব, আর দেন হচ্ছে আমরা এক্সেল এটা কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা দেখাবো। তো আমাদের যদি এটা হচ্ছে ফুটিং হয়, আমি একটা ফুটিং আঁকতেছি। এখানে যদি আমার একটা কলাম হয় এবং কলামের লোডটা ফুটিংয়ের মাঝে হচ্ছে আমাদের কনসেন্ট্রিক্যালি লোডেড কলাম থাকে ফুটিংয়ের মধ্যে, সেই ক্ষেত্রে আমি এটাকে ধরলাম হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কলাম। এইটা হচ্ছে এক্স আর এই অংশটা হচ্ছে ওয়াই। তো এটার একটা পাঞ্চিং এরিয়া থাকবে, যেই অংশটাতে হচ্ছে আমাদের পাঞ্চ করে ভিতরের দিকে ঢুকে যেতে যাবে। এটাকে রেজিস্ট করে আমাদের ফুটিংয়ের থিকনেস। আমরা ডিজাইন করে থাকি ফুটিং মূলত এইসব কারণেই। আর এই অংশটাকে হচ্ছে আমি এ ধরবো, আর এই লেন্থটাকে হচ্ছে উইথটাকে আমি বি ধরবো। তো এই ক্ষেত্রে ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের লোড লাগবে। তো লোডটা আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারি। ডেড লোড বা সফটওয়্যার থেকে পেতে পারি ডেড লোড এবং লাইভ লোড। আনফ্যাক্টরড ডেড লোড, লাইভ লোড লাগবে আমাদের প্রথম স্টেপ। তো প্রথমে আমাদের নির্ণয় করতে হবে ফুটিংয়ের এরিয়া। ফার্স্ট স্টেপে লোড থেকে আমরা এরিয়া নির্ণয় করব। তাহলে এরিয়া কীভাবে নির্ণয় করব? ফুটিংয়ের এরিয়া সমান আমাদের আনফ্যাক্টরড লোড বা সার্ভিস লোড। একে যদি আমরা হচ্ছে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফুটিংয়ের এরিয়া পাবো, এবং তাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের যে এই ডাইমেনশন পাবো এটাই হচ্ছে আমাদের ফুটিংয়ের ডাইমেনশন। অর্থাৎ এখান থেকে আমরা এ গুণন বি পাবো। তো এই এরিয়ার মধ্যে যে আমাদের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি কিউএ, এই কিউএটা আমরা হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাবো, অথবা সয়েল টেস্ট রিপোর্টের যে এসপিটি ভ্যালু থাকে, এসপিটি ভ্যালু থেকে আমরা নির্ণয় করতে পারি মায়ের হাফ ফর্মুলা, তার জায়গায় ইকুয়েশন, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে নির্ণয় করতে পারি। তো এখান থেকে আমাদের তাহলে ফুটিংয়ের ডাইমেনশন আমরা প্রথমে ফার্স্ট স্টেপ ডাইমেনশন আমরা হচ্ছে নির্ণয় করলাম যে ফুটিংটা আমার এত থেকে এত সাইজ হবে। সেকেন্ড স্টেপ আমাদের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বা কিউইউটা হচ্ছে আলটিমেট, যেহেতু কথাটা আসতেছে আলটিমেট, তার মধ্যে আমাদের লোডটাও হবে ফ্যাক্টরাইজ। তো এই ক্ষেত্রে হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এবং একে যদি আমরা আমাদের নতুন এরিয়া অর্থাৎ ফুটিংয়ের যে নিউ ডাইমেনশন পাইলাম, ফুটিং এরিয়া, সহজ কথায় বললে ফুটিং এরিয়া, তো এইখান থেকে আমরা হচ্ছে একটা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যা হচ্ছে কেএসএফ, কিপ পার স্কোয়ার ফিটে পাবো। তো এরপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো এই সেকেন্ড স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী স্টেপে আমরা থার্ড স্টেপে আমরা হচ্ছে আমাদের ফুটিংটা অ্যাডিকুয়েট আছে কিনা, থিকনেসটা অ্যাডিকুয়েট আছে কিনা এই জিনিসটা চেক দেবো। তো এইটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ এবং মেইন স্টেজ। এই স্টেজটাতে যদি আমাদের ওকে হয় তার মানে আমাদের ফুটিংটাও ওকে। তো এখানে আমাদের একটা থিকনেস অ্যাজিউম করতে হবে। আমরা একটা থিকনেস অ্যাজিউম করবো টি ইকুয়াল সামথিং বা 12 থেকে শুরু করব, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, এইভাবে আমরা হচ্ছে আগাবো। তো আমি ইনিশিয়ালি প্রথমে হচ্ছে 14 ইঞ্চি নিলাম, 14 ইঞ্চি। তো টি যত হবে, আমি এটা একটু মুছি, টি 14 ইঞ্চি, এটা হচ্ছে ফুটিংয়ের টোটাল থিকনেস। আমি যদি ক্রস সেকশন আঁকি, এখান থেকে যদি আমি ক্রস সেকশনটা আঁকি, ফুটিংটা এরকম হইলো। এই যে টি, এই অংশটা, এই যে থিকনেসটা, ফুটিংয়ের থিকনেস, এই হচ্ছে টি। আর ফুটিংয়ের টপ সারফেস থেকে আমাদের নিচে যে রড থাকবে, এই রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে ইফেক্টিভ ডেপথ
যাকে আমরা বলি হচ্ছে ডি ইফেক্টিভ। তো ডি ইফেক্টিভটা হবে আমাদের টোটাল থিকনেস থেকে ক্লিয়ার কভার বাদ যাবে, ক্লিয়ার কভার তার থেকে হচ্ছে আমাদের একটা রডের, অর্থাৎ যে বাইন্ডার বা মেইন রড, এই ক্ষেত্রে তার বাইন্ডার নাই, এই ক্ষেত্রে মেইন রডের হাফ অফ মেইন রড ডায়া। তো অলমোস্ট এটা করলে আমাদের দেখা গেছে 3.5 ইঞ্চির মধ্যে ওকে হয়, তার মানে 14 ইঞ্চি মাইনাস 3.5 ইঞ্চি এরকম হবে। যা থিকনেস থাকবে তার থেকে আমরা 3 ইঞ্চি হচ্ছে ক্লিয়ার কভার আর 1/2 ইঞ্চি একটা রডের অর্ধেক ধরে নিলাম, 3.5 ইঞ্চি বাদ দিলেই আমাদের ইফেক্টিভ ডেপথ পাবো। তো ইফেক্টিভ ডেপথ পাওয়ার পরে আমাদের দুইটা চেক দিতে হয় ফুটিংয়ের ক্ষেত্রে। তো আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে 1 নাম্বার চেক হচ্ছে বিম শেয়ার বা ওয়ান ওয়ে শেয়ার চেক। ওয়ান ওয়ে শেয়ার জিনিসটা কীভাবে ঘটে? আমাদের ওয়ান ওয়ে শেয়ার জিনিসটা আমি যদি আবার এখানে ফুটিংটা আঁকি, কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, অ্যান্ড ডিটা কি? ডিটা তো এর আগে এই জন্য নির্ণয় করলাম, ডি হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। তো ইফেক্টিভ ডেপথ ডিস্টেন্স সমান দূরে হচ্ছে আমাদের পুরো অংশে একটা শেয়ার ঘটে। তো এই শেয়ারটাই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে শেয়ার বা বিম শেয়ার। বিমের সাথে আমরা একে কনসিডার করতে পারি বিম শেয়ার। তো এই জিনিসটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হয়। তো এই জিনিসটা কীভাবে হবে? আর এখানে সহজভাবে মনে রাখার জন্য এই যে আমাদের এই অংশটা কলামের ফেস থেকে ফুটিংয়ের এজ পর্যন্ত যে ডিস্টেন্স, একে আমরা ধরবো হচ্ছে এজ ডিস্টেন্স বা ইডি। এটা আমার ভাষায় সহজভাবে মনে রাখার জন্য, আপনি যেভাবে মনে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে শেয়ার নির্ণয়ের ক্ষেত্রে ভি ইউ ইকুয়াল আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইনটু আমাদের এজ ডিস্টেন্স। এইখান থেকে আমরা বাদ দিব কি? ডি ডিস্টেন্স দূরে, অর্থাৎ আমাদের যেই অংশটা ঘটনাটা ঘটতেছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের লাগবে, এই ডিস্টেন্স প্রথমে লাগবে। তাহলে মূল কথা আমাদের শেয়ার হচ্ছে এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইনটু এরিয়া। এখন কোন এরিয়া? এই যে এরিয়া, এখানে এজ ডিস্টেন্স থেকে ডি ডিস্টেন্স বাদ দিব, তার সাথে হচ্ছে আমাদের গুণ করব এর উইথ, ফুটিংয়ের উইথ। তো এখান থেকে বি, এখান থেকে আমরা শেয়ার পাবো। আর শেয়ার পেলে আমাদের ডেপথ চেক করা খুবই সহজ। ডি ইকুয়াল শেয়ার ডিভাইডেড বাই 2 রুট ওভার এ প্রাইম সি বি, এই হচ্ছে আমাদের ডেপথ চেক। এইখানে যদি আমাদের ডিটা ডি ইফেক্টিভের থেকে কম হয় তাহলে ওকে, আর যদি না হয় তাহলে নট ওকে। তো এরপরের চেকটা হচ্ছে আমাদের টু ওয়ে শেয়ার বা পাঞ্চিং শেয়ার, চেক। টু ওয়ে শেয়ার পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে বি নট। বি নট জিনিসটা হচ্ছে আমাদের পাঞ্চিং পেরিমিটার। পাঞ্চিং পেরিমিটারটা কি? আমাদের কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে এই ঘটনাটা ঘটে, d/2 ডিস্টেন্স। অর্থাৎ এই অংশে আমাদের ক্রস সেকশন যদি দেখি যে এরকম, আমাদের এটা যদি কলাম হয়, এরকম একটা হচ্ছে জোন ক্রিয়েট হয় যেখানে পাঞ্চিং মানে ঢুকে যেতে চায়, দেবে যেতে চায়। তো এই যে শেয়ারের ইফেক্ট, এই শেয়ারটা হচ্ছে আমাদের টু ওয়ে শেয়ার বা পাঞ্চিং শেয়ার ইফেক্ট। তো এই শেয়ারটা কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে ঘটে। তার মানে কি? কলামটা যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে এই পাঞ্চিং পেরিমিটারটাও রেক্ট্যাঙ্গুলার হবে, এবং সেটা নির্ণয় করার সিস্টেম হচ্ছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বা পেরিমিটার, ক্ষেত্রফল না পেরিমিটার নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই ক্ষেত্রেও তাই হবে, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের আগে ধরছিলাম x, y, কলামের একদিকে ডাইমেনশন x, তার সাথে d/2 প্লাস ডি, এই পাশে হচ্ছে d/2, তার মানে d প্লাস y প্লাস d, তার মানে পাঞ্চিং পেরিমিটার আমরা পেয়ে গেলাম। পাঞ্চিং পেরিমিটার গেলে এখন আমাদের জন্য শেয়ার নির্ণয় করা খুবই সহজ। আর এই ক্ষেত্রেও শেয়ার নির্ণয় বা V1 ধরি, শেয়ার নির্ণয়টা হচ্ছে সেম একইভাবে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইনটু আমাদের ফুটিংয়ের টোটাল এরিয়া। ফুটিং এরিয়া থেকে আমরা যদি পাঞ্চিং এরিয়া বাদ দেই তাহলে আমরা শেয়ার পাবো, এখান থেকে টোটাল শেয়ারটা পাবো। আর ডেপথ চেক করা আমাদের জন্য খুবই সহজ।
শেয়ার ডিভাইডেড বাই 4 রুট ওভার এফ প্রাইম সি বি নট। তো এইখান থেকেও সেম একইভাবে এই বি নটটাই হচ্ছে পাঞ্চিং পেরিমিটার। তো এখান থেকে যদি ডি আমাদের ডি ইফেক্টিভের থেকে কম হয় তার মানে হচ্ছে আমাদের ফুটিংটা ওকে। তাহলে আমরা যখন ডিজাইন করব বা হ্যান্ড ক্যালকুলেশন করব এই ক্ষেত্রে আমাদের দুইটাই যদি ওকে হয় তার মানে ফুটিংয়ের থিকনেস আমার ওকে, আমরা এখান থেকে থিকনেস একদম শিওর হতে পারবো যে এই থিকনেসটা প্রোভাইড করলে আমাদের এর জন্য আমাদের ফুটিংটা ওকে। এখন আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তো রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন স্টেপ লাস্ট স্টেপ আর কি স্টেপ 4 বা 5 যেটাই হোক, স্টেপ 4 হচ্ছে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন খুবই সহজ। এক্ষেত্রে আমাদের মোমেন্ট নির্ণয় করতে হবে বা আলটিমেট মোমেন্ট নির্ণয় খুবই সহজ। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইনটু আমাদের কতটুকু জায়গায় ঘটতেছে, এটা হচ্ছে আমাদের একদিকের যদি নির্ণয় করি, অর্থাৎ কলামের ফেস থেকে যেই ফুটিংয়ের এজ পর্যন্ত যে ডিস্টেন্স এইটুকুতে যদি আমরা মোমেন্ট নির্ণয় করি তার মানে আমাদের পুরোটার জন্য আমরা কাজ করতে পারি। তো এক্ষেত্রে কিউ ইউ ইন্টু বি ইন্টু, এখন বিটা কিভাবে নির্ণয় করবো এখান থেকে? তো ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের তো বিটা জানা আছে, তো এখান থেকে বি মানে হচ্ছে উইথ, তো বিটা জানা আছে। কিউ ইউ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমরা যেটা আলটিমেট থেকে নির্ণয় করছি, বি ইন্টু আমাদের এজ ডিস্টেন্স ইডি স্কোয়ার ইন্টু ইডি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি ডব্লিউ এল স্কোয়ার বাই 2। এই ডব্লিউ এল স্কোয়ার বাই 2, ইডি হচ্ছে আমাদের এল আর ডব্লিউ হচ্ছে আমাদের ওয়েটটা হচ্ছে এই উইথ বরাবর যদি আমরা বিয়ারিং ক্যাপাসিটির সাথে গুণ করে দেই তাহলে আমাদের হচ্ছে ওয়েট পাইতেছি, তাকে যদি 2 দ্বারা গুণ করি তার মানে এখান থেকে আমরা মোমেন্ট পাইলাম। তো মোমেন্ট পাওয়া মানে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এএস বা স্টিল এরিয়া কত হবে? এএস সমান হচ্ছে মোমেন্ট ডিভাইডেড বাই ফাই অফ এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এখান থেকে আমরা ডি এর ভ্যালু জানি, এফ ওয়াই এর ভ্যালু জানি, ফাই এর ভ্যালু জানি। এ হচ্ছে আমাদের অ্যাজিউম করতে হয়, ইনিশিয়ালি আমরা হচ্ছে 1 ধরে করব। 1 ধরে করলে আমরা এখান থেকে আমাদের অ্যাজিউমড এস পাবো। অ্যাকচুয়ালি এস পাওয়ার জন্য আমাদের এ নির্ণয় করতে হবে। এ হচ্ছে এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি বি, এখান থেকে 0.85 ইন্টু এফ প্রাইম সি ইন্টু বি। এখান থেকে আমরা এর একটা ভ্যালু পাবো। তো এর ভ্যালুটাকে আমরা যদি তারপরে আবার এখানে বসাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফাইনাল এএস পাবো। তো এখান থেকে আমাদের স্টিল এরিয়া পেয়ে গেলাম। তো এরপরে আমাদের হচ্ছে দেখতে হবে যে মিনিমাম রেইনফোর্সমেন্ট আমাদের এটা হচ্ছে ক্যালকুলেটেড রেইনফোর্সমেন্ট, আর আমাদের মিনিমাম কোড বলে দিছে মিনিমাম রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে। মিনিমাম রেইনফোর্সমেন্টের ফর্মুলা হচ্ছে 0.0018 বি টি। এখানে টিটা হচ্ছে ফুটিংয়ের টোটাল থিকনেস। তো এখান থেকে ক্যালকুলেটেড আমাদের হচ্ছে একটা রেইনফোর্সমেন্ট পাবো। তো এই রেইনফোর্সমেন্ট এবং আমাদের আগের যে ফাইনাল এস ছিল এর দুইটার মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম, তার সাপেক্ষে হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব এবং সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বোথ ডিরেকশনে চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।